আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল। চলে আসছি আমার সবজি বাগানে, সাথে আছে মামা। মামা আমার বাগানে হচ্ছে ভিজিটে আসছে, আর আমার বাগানে আমি নিজেও একটু কম কম আসতেছি ইদানিং, একটু ব্যস্ততার কারণে। তো মামা আসছে, আমার সাথে আছে মামা, এবং সে ভিজিট করতেছে আমার বাগান। মামার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে আমার বাগানে এসে তার আসলে কেমন লাগতেছে। মামা, আমার বাগানে এসে আপনার কেমন লাগতেছে? এই যে ফসল দেখতেছেন, তাতে কি অবস্থা বর্তমানে, আর কি কি যুক্ত করা যায় আমাদের এগুলোতে? ভালো লাগতেছে না, ফসল সব ফসল রোগাক্রান্ত, এর জন্য কি করতে পারি? যথাযথ ওষুধ প্রয়োগ করতে হবে। তুমি না বুঝলে কৃষি কৃষি অফিসে পরামর্শ নিতে পারো। কৃষি অফিসে পরামর্শ, আসলে একটা কথা বলতে কি, আমরা তো এগুলা নিজের আসলে খাই, আমরা কোনো ধরনের ওষুধ কোনো ধরনের কীটনাশক আমরা ব্যবহার করি না। এই কারণে আসলে আমাদের অনেকটা রোগাক্রান্ত, আবার অটোমেটিক্যালি অনেকগুলো ভালো হয়ে যায়। তবে আমাদের এই জায়গায় হচ্ছে 70% ভালো জিনিস আছে, আর 30% হচ্ছে রোগাক্রান্ত, কারণ হচ্ছে আমরা কীটনাশক ব্যবহার করি না। তবে অতি শীঘ্রই আমরা কিছু কীটনাশক নিয়ে আসবো, যেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব এবং যেটা হচ্ছে তেমন কোনো সমস্যা হবে না মানব দেহে। তো সেই রকম কিছু কীটনাশকে আমরা আনার চেষ্টা করব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মামা যেটা বলছে যে কিছু কিছু আসলে রোগাক্রান্ত আছে, কিন্তু সবগুলো না, মাঝে মাঝে কিছু পুঁইশাকের মধ্যেও আছে। আর পুঁইশাক তো একদম ডিরেক্ট আমরা যেহেতু খাই, এই কারণে আমরা কোনো ধরনের কীটনাশক চাচ্ছি না যে দেওয়ার জন্য, আর আমরা নিজেরা খাই, প্লাস হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, পাশাপাশি বাজারে আমাদের কিছু দেওয়া হয়। তো সব মিলে আমরা চাচ্ছি যে মানে যে কীটনাশক মুক্ত জিনিসটা আমরা মানুষের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এর জন্যই আসলে আমরা কীটনাশক ব্যবহার করতে পারতেছি না, এবং যদি আমরা কীটনাশক ব্যবহার করতাম তবে আমাদের ফসলগুলো আরও অনেক বেশি ভালো হইতো, দেখতে অনেক সবল হইতো। বাট এই যে এখন দেখেন যে বর্তমান পরিস্থিতি যেটা, এটা দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু যেমন এই যে মরিচ গাছে এই যে রোগাক্রান্ত, তবে এইটা আমরা গত বছর সেম সমস্যার মধ্যে পড়ছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির সেই পানি লাগাতে আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে যায়। তো আশা করি এই বছরও সেম এই জিনিসটাই গত বছর আমরা দেখছি, যেটা বৃষ্টির পানি যেমন একটানা 6-7 দিন বা 5 দিন বৃষ্টি থাকলে তারপরে হচ্ছে এই জিনিসটা একদম ঠিক হয়ে যায়। তো আশা রাখি এই বছর ঠিক হয়ে যাবে। তবে আমাদের এইবার এইটা যে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, যে কতটা চমৎকার হয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের বেশ কিছু আমরা পেঁপে বীজ লাগাইছিলাম, যেগুলোর থেকে হচ্ছে অলরেডি পেঁপের চারা হয়েছে। আমরা পুরোটা জমি জুড়েই আশা রাখি, আমরা প্রায়, আমার টার্গেট আছে যে আমরা 300+ পেঁপের চারা পুরোটা জমিতে বুনবো। অলরেডি আমরা যে মরিচের মাঝখানে মাঝখানে এই যে দেখেন পেঁপের চারা, এই যে পেঁপের চারা, এই যে পেঁপের চারা, এই পেঁপের চারা অলরেডি লেগে পড়ছে। আর আশা রাখি 2 মাসের মধ্যে আমরা এই পেঁপের চারাগুলোর থেকে আমরা পেঁপে পাবো। এই যে দেখেন একটা পেঁপের চারা, এই এরকম সিরিয়াল বাই একদম এই বরাবর দেখেন, একদম সিরিয়াল বাই পেঁপের চারা লাগানো আছে, সিরিয়াল বাই পেঁপের চারা লাগানো আছে। আমরা চাচ্ছি যে একসাথে 2টা ফসল আমরা উৎপাদন করার জন্য, যাতে জায়গা অনেক সময় আমরা পতিত ফালায় রাখি, বাট আমরা চাচ্ছি যে যখন মরিচটা শেষ হয়ে যাবে তখন পেঁপের চারাগুলো অটোমেটিকভাবে বড় হয়ে যাবে এবং উপরে পেঁপে ধরবে, তাতে মরিচের জন্য কোনো সমস্যা হবে না, আর আমাদের পেঁপেটাও আমরা পেয়ে যাব। যাই হোক, মামা আসছে আমার সাথে আমার বাগান ভিজিট করার জন্য। মামা মাঝে মাঝে আসে। তো আপনার শীতের দিনে মামারে দেখছেন, মামারে মূলা দিছি, তারপর হচ্ছে মামারে গাজর দিছি, আমার বাগান থেকে একদিন কুমড়া দিছি। তো ইনশাল্লাহ এইবারও আমরা আমাদের ফলন ভালো হলে মামারে ইনশাল্লাহ আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করব। মামা, তাইলে হচ্ছে আমরা এখন বিদায় নিব, আমরা চলে যাচ্ছি। আপনার শেষে কিছু বলার আছে আমার বাগান সম্পর্কে? আর কিছু শেষ একটা কিছু বলে দেন। কিছু বলবেন না? যাই হোক, মামার যা বলার সব আমি বলে দিছি, এর জন্য মামার কিছু বলবে না। সব ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে প্রতিদিনই। আমি সকল আপডেট, আমার সবজি বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।